হরে কৃষ্ণা, হরি বল। সামনেই বরুথিনী একাদশী। তো আমরা এই বরুথিনী একাদশী নিয়েই একটু আলোচনা করব। 4 তারিখ শনিবার পড়েছে বরুথিনী একাদশী। তো এই একাদশীর মাহাত্ম্য কথা আলোচনা করার আগে একটু মঙ্গলাচরণ করে নেব। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনো ইতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা ধামদায় নগর গ্রামদায়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী ইতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। তো এই যে একাদশী মাহাত্ম্য কথা, এই যে বইটি, আমরা এই বইটি থেকেই একদম সঠিক তথ্যটি জানার চেষ্টা করব। এই বইটি হচ্ছে নাম একাদশী মাহাত্ম্য বইটি। তো এখানে আমরা বরুথিনী একাদশী সম্বন্ধে জানব। এই বরুথিনী একাদশী মাহাত্ম্য কথা যদি আমরা জানি, তাহলে আমরা এটা আরো সঠিকভাবে পালন করতে পারব। বলছে, বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। হরি বল। তো আমাদের একাদশী একটা কৃষ্ণপক্ষীয় একাদশী আর একটা শুক্লাপক্ষীয় একাদশী। তো এই একাদশী যেটা, এটা হচ্ছে কৃষ্ণপক্ষীয় একাদশী এবং এটা বৈশাখ মাস। এমনিতেই বৈশাখ মাস, তার কত মাহাত্ম্য, যা কিছুই করা হবে তার 1000 গুণ ফল, তার উপরে আবার বরুথিনী একাদশী। তো এর ফল বিচার করা যাবে না, এতই ফল। তবুও আমরা একটু শাস্ত্র থেকে জেনে নেব কি কি ফল আছে। কে বলছেন? শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। তাহলে বরুথিনী একাদশী কি বলছে? বৈশাখ মাসে। আর এটা হচ্ছে ইহলোক এবং পরলোক দুটো জায়গাতেই আমাদের এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। আমরা অনেক মহিলারা মনে করি, আমার ছোট থেকে এত দুঃখ কষ্ট দুর্ভাগা আমি, আমার আর ভাগ্য বোধহয় কোনোদিন খুলবে না। তো কেউ যদি এই বরুথিনী একাদশী ব্রত পালন করে, তাহলে তার দুর্ভাগ্য কেটে যায়, সৌভাগ্য ফেরত আসে এবং মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রের বিনাশ করে। তাহলে এটা কি করে? আমাদের ভক্তি প্রদান করে, আবার আমরা মুক্তিও পেতে পারি। আমরা সকলেই মুক্তির আশায় খুঁজছি কিভাবে আমরা মুক্তি পেতে পারি। এই একাদশী ব্রতই এই জন্য শ্রেষ্ঠ ব্রত। পৃথিবীতে যত ব্রত আছে তার মধ্যে একাদশী ব্রতকে শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। তাই আমরা যদি প্রত্যেকে একাদশী ব্রত পালন করি, তাহলে আমরা ভক্তি এবং মুক্তি দুটোই পেতে পারি। হরি বল। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার
আদি রাজারা দিব্য ধাম লাভ করেছে। কারা করেছে? মান্ধাতা রাজা, যারা ধুন্ধুমার আদি রাজারা, এরা কত এদের ধন সম্পত্তি ছিল, তারপরেও এরা এই একাদশী ব্রত পালন করেছেন এবং এই একাদশী ব্রত পালন করে তারা দিব্য ধাম লাভ করেছে। হরি বল। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। দেখুন, শিব যিনি পরম বৈষ্ণব, যার আশীর্বাদ ছাড়া, যার কৃপা ছাড়া আমরা কৃষ্ণের কাছে যেতেই পারি না, তিনিও এই বরুথিনী একাদশী ব্রত পালন করেছিলেন। হরি বল। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। 10,000 তপস্যার ফল, 10,000 বছর তপস্যা আমাদের পক্ষে সম্ভবই নয়, আয়ুই তো কত কম। 10,000 বছর তপস্যা করা সম্ভব নয়, কিন্তু একটা একাদশী ব্রত পালন করলে, এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে 10,000 বছর তপস্যার ফল লাভ করা যায়। এর থেকে আর কি আমাদের চাওয়া পাওয়া আছে গোবিন্দের কাছে, তাই না? গোবিন্দ আমাদের জন্য কত সুযোগ সুবিধা দিয়েছেন, কত কিছুই করেছেন, কিন্তু আমরা যদি সেগুলো না বুঝি আর সেইভাবে কাজ না করি, না পালন করি, তাহলে আমাদের কষ্ট আমাদেরকেই বহন করতে হবে। হরি বল। বলছে, যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। তাহলে ইহলোকেও ফল লাভ করেন এবং পরলোকে গিয়েও ফল লাভ করেন, এবং বাঞ্ছিত ফল মানে যে ব্যক্তি একাদশী পালন করে, সে যেই মনোবাসনা নিয়ে একাদশী ব্রত পালন করে, ভগবান তাকে সেটাই প্রদান করে। কিন্তু যদি আমরা সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করতে পারি। তাই এই একাদশী ব্রততে আমাদের যা কিছু বলা আছে সেগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং সেই নিয়ম অনুযায়ী আমাদের করতে হবে, যেহেতু অনেক কিছু ফল আমরা এই একাদশী ব্রত থেকে পেতে পারি। সেই জন্য একাদশী ব্রতটা আমাদের নিষ্ঠা সহকারে। একাদশী ব্রত কত বছর থেকে পালন করতে হয়, কিভাবে পালন করতে হয়, সেটা আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে আপনারা আরো ভালো করে দেখে নিতে পারবেন। শ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান, এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। তাহলে এই যে দান, বৈশাখ মাসে এমনিতেও দান করা খুবই ভালো, দান করলে অনেক অনেক তার দানেরও মাহাত্ম্য আছে। তো সেখানে এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে কি হয় সেটা দানের মাধ্যম থেকেও বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? বলছে অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই, তার মানে অন্নদানকে শ্রেষ্ঠ দান বলা হয়েছে। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। এই যে মানুষেরা আমরা সবাই অন্নই প্রেয়সী, মানে বাঙালিরা অন্ন খেতেই বেশি ভালোবাসি, এছাড়া সবাই তো অন্নদান সবারই পক্ষেই অন্নটা খুবই গুরুত্বপূর্ণ, পিতৃলোকের ক্ষেত্রেও তাই, দেবলোকের ক্ষেত্রেও তাই। কিন্তু বলছেন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। তাহলে আবার পণ্ডিতরা বলেছেন যে অন্নদান আর কন্যাদান দুটোকে সমান বলে মনে করেছেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। তাহলে গাভীদান, এটা আমরা জানি, গাভীদানও কত মহা 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 মূল্যবান, সেইটাই এখানে অন্নদানের সাথে তুলনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আবার এই সমস্ত পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন, স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। তাহলে ভগবানও কি বলেছেন? গোদানের সমান হচ্ছে অন্নদান। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। তাহলে আমরা সমস্ত রকম দান দেখলাম, কিন্তু সর্বশ্রেষ্ঠ দান বলা হলো কাকে?
বিদ্যাদান, জ্ঞান দান। তাহলে এই জ্ঞানটা কি জ্ঞান? পারমার্থিক জ্ঞান। আমরা জানি জ্ঞান দু রকম, একটা জড়জাগতিক জ্ঞান, একটা পারমার্থিক জ্ঞান। জড়জাগতিক জ্ঞান অবশ্যই আমাদের প্রয়োজন আছে, ওই জ্ঞান ছাড়া কখনো পারমার্থিক জগতে এগোনো যায় না। তবুও শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে আমাদের পারমার্থিক জ্ঞান দান, কারণ এইটা দিয়েই আমাদের পারমার্থিক উন্নতি লাভ হয় এবং এই পারমার্থিক জ্ঞানের মাধ্যম দিয়েই আমরা ভগবত ধামে যেতে পারি। তো সেই জন্য এই দান আমাদের সর্বশ্রেষ্ঠ দান। সেজন্য বলছি, কিন্তু এই বরুথিনী ব্রত পালন সেই বিদ্যা দানের সমান ফল লাভ হয়ে থাকে। হরি বল। তাহলে কি বললো? বিদ্যাদান, যেটা পারমার্থিক জ্ঞান দান, বিদ্যাদান, সেইটা হয়তো সবাই করতে পারে না, কিন্তু একাদশী ব্রত তো, এই যে একাদশী, বরুথিনী একাদশী সবাই করতে পারবে। তো সেই কারণে বলছে ওই বিদ্যাদান, জ্ঞান দান, সেটা বরুথিনী একাদশী ব্রত পালন করলেও সেই দানের সমান ফল পাওয়া যায়। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। হরি বল। দেখুন শাস্ত্রে কি লেখা আছে, বলছে কন্যার অর্জিত টাকায় যদি কোনো পিতা ভক্ষণ করে তাহলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে। আমরা শাস্ত্রে দেখছি যে কন্যাদান কিভাবে করা হয়। সবাই কম বেশি সোনার কানের হার এগুলো দিয়েই, যার যেমন ক্ষমতা দিয়েই কন্যা দান করে, কিন্তু ওইটা যেমন গুরুত্বপূর্ণ, বরুথিনী একাদশী ব্রত পালন করলে সেই ফল আমরা পেতে পারি। তাই দেখুন বরুথিনী একাদশী কত ফল আমাদের দিচ্ছে, কত কিছু আমরা ফল লাভ করতে পারছি। শুধু যদি আমরা সঠিকভাবে জেনে যাই আর সঠিকভাবে করার চেষ্টা করি, তাহলে সমস্ত ফল ভগবান আমাদের জন্য রেডি রেখে দিয়েছেন, শুধু আমাদের করার অপেক্ষা। তাই শনিবার আমরা কেউ মিস করব না। যারা করছি তারা তো খুবই ভালো, অবশ্যই করব, কিন্তু যারা করছি না তারা এই ব্রতের কথাগুলো শুনে অবশ্যই চেষ্টা করব পালন করার জন্য। তো যদি করি আমাদের নিজেদেরই মঙ্গল। কেন? একাদশী ব্রত যেহেতু শ্রেষ্ঠ ব্রত এবং এটা ভগবান বলে দিয়েছেন যে এই হরিবাসর তিথি সকলকেই করা উচিত, তাহলে আমাদের কি বলছি, এর কিছু নিয়ম মেনে করা উচিত। এই দিন আমাদের কিছু জিনিস করতে নেই, কিছু জিনিস খেতে নেই, সেগুলো মান্য করেই আমাদের এই একাদশী ব্রত পালন করা উচিত। তা আমরা একটু জেনে নিই কি কি আমাদের করতে নেই, কি খেতে নেই, শাস্ত্রে কি দেওয়া আছে। মন গড়া কথা বললে তো হবে না, শাস্ত্র অনুযায়ী আমরা একটু দেখে নিই। বলছে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। হরি বল। তাহলে ছোলা খাওয়া যাবে না, মুসুর ডাল খাওয়া যাবে না, 2 বার খাওয়া যাবে না, কাঁসার পাত্রে খাওয়া যাবে না। এগুলো কি বলছে? দশমীর দিন, মানে একাদশী ব্রতটা নিষ্ঠাভাবে করতে গেলে 3 দিন পালন করতে হয়, দশমী থেকে করতে হয়। দশমী যারা আমিষ আহার করেন তারা দশমীর দিন নিরামিষ আহার করবেন, আর ছোলার ডাল আর মুসুর ডাল এগুলো খাবেন না, আর আমিষ আহার করবেন না, মধু আর শাক সবজি, ছোলা এগুলোও খাবেন না। আর তারপরে কি বলেছে? দ্রুত ক্রিয়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরিচর্যা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়।
আগেরটা ছিল দশমীর দিন, তারপরে যেটা বললাম এটা হচ্ছে একাদশীর দিন। তাহলে একাদশীর দিন পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, দিবা নিদ্রা ওই একাদশী করেছি, শরীরটা ভালো লাগছে না, ও ঘুমিয়ে থাকি আর এইভাবেই কাটিয়ে দিই, সেটাও কিন্তু করা যাবে না। তাহলে একাদশীর যে ফল সেগুলো থেকে বঞ্চিত হতে হবে। তাই সেদিন কি করতে হবে? ভগবানের নাম করতে হবে, গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে, গীতা শুনতে হবে, আবার কাউকে প্রচারও করতে হবে। গীতার কথা যদি আমরা প্রচার করি, ভাগবতমের কথা যদি আমরা প্রচার করি, ওই দিনটা যদি আমরা জড়জাগতিক কাজ যতটা না করা যায় সেইভাবে যদি আমরা থাকি, তাহলেই সেটা আমাদের অতীব মঙ্গল হবে। তো সেই কারণে যতটা পারবো আমরা জড়জাগতিক কাজ না করে ভগবানের নিয়মটা মেনে চলারই চেষ্টা করব। এবং এই একাদশীর দিনে যদি কেউ গীতা দান করে, ভাগবত দান করে, এগুলো খুব মঙ্গল। সেই জন্য বলছে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার হার, মৈথুন, এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হরি বল। দ্বাদশীর দিনেও কিছু নিয়ম আছে। তাহলে দশমীর দিন কিছু নিয়ম আছে, আবার একাদশীর দিন নিয়ম আছে, আবার দ্বাদশীর দিনও আমাদের আমিষ আহার পরিত্যাগ করতে হয়, সেদিনও আমাদের নিরামিষ আহারই করতে হয়, এবং যেগুলো বললাম এগুলো খেতে নেই। এইভাবে যদি আমরা 3টে দিন, এই তো এক মাসের মধ্যে 2টো একাদশী, তার মধ্যে যদি 3টে দিন আমরা এই বরুথিনী একাদশীতে 3টে দিন যদি পালন করতে পারি, তাহলে আমরা 10,000 বছর তপস্যার ফল পেতে পারি, তারপরে দুর্ভাগ্য নাশ হতে পারে, তারপরে ভক্তি পেতে পারি, মুক্তি পেতে পারি, তারপরে কত কিছু দানের ফল পেতে পারি। তো এত 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 যদি মাহাত্ম্য আমাদের থাকে, আমরা যদি 3টে দিন একটু কষ্ট করিনি, তাহলে ভগবানের কৃপাও আমরা পেতে পারি। তাই বলছে, হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। তাহলে সকল প্রকার পাপও বিনাশ হয় এবং অক্ষয় গতিও লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্ব পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। হরি বল। তাহলে কি করতে হবে? আমাদের রাত্রি জাগরণ, আমরা যদি 4টে পর্যন্ত জাগি, তারপরে স্নান টান করে তারপরে যদি ভগবানের কাছে আমরা আবার যেভাবে আমরা আরতি করি সেগুলো করি, তাহলে আমাদের রাত্রি জাগরণটাও খুব গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। হরি বল। তাহলে আমরা কি দেখছি? যমরাজ, যিনি আমাদের বিচার করেন কৃষ্ণের পারমিশনে, তিনি কার পুত্র? তিনি হচ্ছেন সূর্যদেবের পুত্র। তাহলে সূর্যদেবের পুত্র যমরাজ আমাদের পাপ পুণ্যের হিসাব করেন। তিনি বলছেন, তিনি যে আমাদের যাতনাটা দেন, কেন দেন? আমরা এই একাদশী ব্রত করি না বলে। তিনি কিন্তু দ্বাদশ মহাজনের একজন মহাজন, বৈষ্ণব। তিনি কিন্তু আমাদের শাস্তি দিতে চান না, কিন্তু আমরা এই একাদশী ব্রত পালন করি না বলে তাই তিনি বাধ্য হন আমাদের এই নরক যন্ত্রণা দেওয়ার জন্য। তাহলে বলছে, বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে, আপনারা শ্রবণ করলেন এতক্ষণ ধরে, তাই বলল শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। একটা গাভীদান না, সহস্র মানে 1000 গাভীদানের ফল লাভ হয়। এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শুনলে, পাঠ করলে, তাহলে করলে কত ফল লাভ হতে পারে? এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। তাহলে সর্ব পাপ থেকে মুক্ত হওয়া যাবে এই বরুথিনী একাদশী পালন করলে, এবং বিষ্ণু লোকেও তাদের গতি হবে। হরি বল। তাহলে আমরা শাস্ত্র গ্রন্থ থেকে সমস্ত জানলাম,
তাই এই একাদশী মাহাত্ম্য গ্রন্থ থেকে আমরা জানার পর আমাদের চেষ্টা করতে হবে, যারা আমরা করছি আরো ভালোভাবেই করার চেষ্টা করব, আর যারা করছি না এত মাহাত্ম্য কথা জানার পর শুধু শুনলে হবে না, সেটা আমাদের কাজে পরিচালিত করতে হবে, সেটা আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, এবং শুধু অ্যাপ্লাই নয়, শ্রদ্ধা ভরে এই একাদশী ব্রত আমাদের পালন করতে হবে। যদি আমরা শ্রদ্ধা ভরে একাদশী ব্রত পালন করার চেষ্টা করি, তাহলে আমরা ভগবানের থেকে অশেষ কৃপা লাভ করতে পারি। হরে কৃষ্ণ, হরি বল। একাদশী মাহাত্ম্য কি জয়, একাদশী মাহাত্ম্য কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে কৃষ্ণ।